মামা তো এই কথা শুনে অবাক পড়ে ভাবলেন বিথি নিজের পরিবারের সম্মান রক্ষার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই মেয়ে তোমার সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করো। আবার মিথ্যাও। তোমার আব্বি আম্মি জীবনে কখনো ইউকে গিয়েছে নাকি তাই সন্দেহ? আমার সাহসের কি দেখেছেন আপনি? বিথি রহমান আমি। আমার সাহস কতটুকু তা জানি না। এতদিন এ বাড়ির বউ বলে কিছু বলতে চাইনি, কারণ আপনি আমার মামা শ্বশুর, বয়সে বড়, তবে তাই বলে যে আমি আপনার সব কথা সহ্য করে যাব ভুলেও তা মনে করবেন না, শাসিয়ে বলে ফেললেন বিথি। ডাইনিং রুমে উপস্থিত সবাই তো অবাক, কারণ যেই মেয়ে লজ্জায় ও সংকীর্ণতায় মাথা নিচু করে থাকতো সে কিনা প্রতিবাদ করছে, তাও এভাবে। সবচেয়ে বেশি অবাক বিধান, কিন্তু তার ভালো লাগছে অন্যায়ের বিরুদ্ধে মায়াপরীর করা প্রতিবাদে। বিধান মনে মনে বলে, উফ, আজ আমার মায়াবিনীকে মায়াবনের রাজকন্যা নয় বরং বরং রানী লাগছে। রাগে চোখগুলো বড় বড় করে আছে, কত মায়াবী লাগছে। এসব ভাবতে ভাবতেই বিধানের মিসেস চৌধুরীর দিকে চোখ যায়। মিসেস চৌধুরীর দিকে তাকাতেই বিধান আকাশ থেকে পড়ে, কারণ মিসেস চৌধুরী মুচকি হাসছেন। অন্যদিকে ইফতিকা এসবে যেন সুযোগ পেয়ে বসে বিথিকে ছোট করার। হাউ ডেয়ার ইউ, আমার বাবার সাথে এভাবে কথা বলো, বলে বিথিকে চড় মারতে যায়। বিথি চোখ বন্ধ করে ফেলে। ঠাস আওয়াজ পায় সকলে কিছুক্ষণের মধ্যে। আমার গালে তো করতে চড় পড়েনি তাহলে, বলে বিথি পিটপিট করে চোখ খুলতেই চক্ষু চড়ক গাছ। কারণ বিধান রক্তিম চোখে ইফতিকার দিকে দাঁড়িয়ে আছে আর ইফতিকা গালে হাত দিয়ে আছে। বিধান তুমি, চিৎকার করে বলে বিধান, আমি কি? তোর সাহস কি করে হয় বিথিকে থাপ্পড় মারতে যাওয়ার? রিসেপশনের রাতে কি বলছিলাম মনে আছে? তারপরও বুঝিস নাই? ইফতিকা রাগে লজ্জায় থরথর কাঁপছে। তাই ইফতিকা আর সহ্য করতে না পেরে দৌড়ে উপরে চলে গেল। আর বিথি রিসেপশনের কথা শুনে আরেক দফা অবাক হলো। বিথি মনে মনে ভাবে, তাই তো বলি ওই মেয়েগুলো আমাকে সরি বলছে কেন হঠাৎ? উনি তাহলে সব নাটের গুরু। দেখ আপা কেমন বউ এনেছিস, একে তো আমার সাথে বেয়াদবি করল, তার উপর বিধানকে এমন বসে এনেছে যে ইফতিকাকেই কিনা মারল। বিথি মামা শ্বশুর ইফতিখারের এসব কথা শুনে রাগে দুঃখে কেঁদে দিল। আর বিধান রাগে চোখ এত লাল হয়ে আছে মনে হচ্ছে চোখ বেয়ে রক্ত ঝরবে। মামুনি আমি ইচ্ছে করে এমন করেনি। আব্বি আম্মির বিষয়ে আমি কিছু শুনতে পারি না, তাই সহ্য করতে না পেরে বলে ফেলেছি। সরি, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল বিথি। বিথি মামুনি তুই কাঁদছিস কেন? অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়, আর তুই তো প্রতিবাদ করেছিস, এতে দোষের কিছু নেই, বরং সঠিক কাজ করেছিস। আপা কি বলছিস? আমি জানি আমি কি বলছি। একদিনই তোকে বলেছিলাম বিথি এ বাড়ির বউ, তার সম্মান করেই তুই কথা বলবি। আর অপমান তুই ওর পরিবারকে করেছিস, ও তো শুধু জবাব দিয়েছে। ইফতেখার নেকা কান্না করে বলে, আপা তুই সেদিনের আশা মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছিস, আর তোর ছেলে যে আমার মেয়ের গায়ে হাত তুলল। বিধান কোনো ভুল করেনি, ইফতিকা করেছে। ইফতিকা নিজের বড় ভাবির গায়ে হাত তুলতে যাচ্ছিল, যেখানে বড় ভাবি মায়ের সমান। তাছাড়া বিধানের বিয়ে হয়েছে অনেকদিন হলো, আমার মনে হয় তোদের এখন নিজের বাড়ি ফিরে যাওয়াই বেটার। আপা তুই এই মেয়ের জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছিস না, বলে বিধানের মামা ইফতেখার চলে গেল। বিথির এখন প্রচণ্ড খারাপ লাগছিল আর কান্না পাচ্ছিল, কারণ ওর জন্য মিসেস চৌধুরী ও ইফতেখারের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হলো। তাই বিথি মিসেস চৌধুরীর সামনে যেয়ে দাঁড়ালো। সরি মামুনি, আমার জন্য ফ্যামিলিতে প্রবলেমস হলো। রিয়েলি সরি, বলে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। বিধান এভাবে কাঁদতে দেখে বিথিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। বিধানের বুকে মাথা রেখেই কাঁদছে, কারণ কান্নায় বান্দার হোশ নেই। বোকা মেয়ে এভাবে কাঁদে, তাছাড়া ওরা এই পরিবারের আত্মীয় সদস্য নাসো, এত কাঁদার কিছু নেই। পরিবারে সব ঠিক আছে। বিধান তুই ওকে নিয়ে উপরে যা। বিথি তো কেঁদেই যাচ্ছে, বিধান বেচারা মাথা চাপড়াচ্ছে। বিথি কাঁদছে ইফতেখারের বলা শেষ কথায়। ওই যে বলেছিল বিথি বিধানকে বশ করে রেখেছে। আল্লাহ বুঝি না এমন করে কাঁদার কি হয়েছে। বিথি কেঁদেই যাচ্ছে। এই মেয়ে একদম চুপ। বিথি নিশ্চুপ।
বিধান মনে মনে একটু শান্তি পেল বিথির চুপ করাই। কিন্তু বিথি বিধানের হঠাৎ ধমকে কিছুটা বিচলিত হয়ে যাওয়ায় কান্না থামিয়ে দিয়েছিল। তাই হুঁশ ফিরতেই আবার সেই কান্না। বিধান রেগে বলে, উফ বিথি, এবার না থামলে খবর আছে বললাম। বিথি এ কথায় জোরে জোরে কান্না করা থামালেও ফুপিয়ে কাঁদছে। বিধান তো এই আওয়াজে আরো বিরক্ত হচ্ছে, যাকে বলে মহাবিরক্ত। বিধান এবার যা করল বিথিকে অবাকের সপ্তম পর্যায়ে নিয়ে গিয়েছে। বিথির গোলাপি ঠোঁট জোড়া এখন বিধানের দখলে। ঘটনার আকস্মিকতায় বিথি থ হয়ে গেল, বুঝতেই পারল নাকি থেকে কি হলো। যখন বিথির জ্ঞান হলো ও কি করছে তখন ওর দম বন্ধ হয়ে আসছে, কিন্তু বিধানকে সরাতে পারছে না। কারণ বিধান বিথির দুই হাত বিধানের হাত দ্বারা বিছানার সাথে চেপে ধরে রাখছে। কিছুক্ষণ পর ছাড়া পেতেই বিথি জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর বিধান বিথির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিলেন নাকি? আল্লাহ, আর একটু জলে দম বন্ধ হয়ে মারা যেতাম। বিধান ঠোঁট কামড়ে বলল, উফ জান, তুমি রেগে গেলে না তোমাকে রেড চেরির মতো লাগে, ইচ্ছে করে এক কামড়ে খেয়ে ফেলি। বিথি মনে মনে ভাবে, এই লোকটার কি জ্বর টর আসলো নাকি, কি সব বলছে। কি গো মায়াবিনী, কোথায় গায়েব হলেন? আচ্ছা, আপনি ঠিক আছেন তো? এমন অদ্ভুত আচরণ করছেন, জ্বর টর আসছে নাকি? বিধান মনে মনে বলে, জ্বর আসে নাই, মাথা ঠিক হয়েছে। তোমাকে শাস্তি তো অনেক দিলাম, এবার তোমাকে আমার ভালোবাসায় রাঙাতে চাই। কি হলো, বললেন না? এমন করছেন কেন? তা বুঝার বয়স হয়নি তোমার, বাবুই পাখি। বলে বিথির গালে টুপ করে চুমু দিয়ে চলে গেল। কি হলো আবার এই রাক্ষসটার? ভূতে টুতে ধরে নাই তো? দুপুরের আগেই বিধানের মামা ইফতেখার ও তার পরিবার মিসেস চৌধুরীকে বলে চলে গেলেন তাদের বাড়ি। আর বিধান অফিসে এবং বিথি ভার্সিটিতে চলে গেল। বিথিকে আজ বিধান ভার্সিটিতে দিতে গেল। ভার্সিটিতে পৌঁছে বিথি নামতে নিলে বিধান টান দিয়ে আবার সিটে বসালো। কি হলো, লেট হবে তো? অবাক হয়ে বলে বিথি, আমাকে গুড বাই তো উইশ কর। বিথি মুচকি হেসে বলে, ও গুড বাই? এভাবে তো সবাই গুড বাই উইশ করে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের বাই তো স্পেশাল। তো কিভাবে করে? বিধান টুপ করে বিথি ঠোঁটের কোণে যেখানে টোল পড়ে সেখানে আলতো করে চুমু দিয়ে দিল। বিথি তো অবাক আর লজ্জা পেল, কারণ ওর সাইডের ডোর খোলা। তাই তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ দেখে ফেলেছে কিনা। যাক বাবা, সম্মান বাঁচল। বুকে হাত দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে, কি হয়েছে জান? এখন লেট হচ্ছে না নাকি? আরে আদর নিতে ইচ্ছে করছে? ঠোঁট কামড়ে চোখ টিপ দিয়ে বিধান বলি, লাজ লজ্জা কি সব দান করেছেন নাকি? দেখো জান, আমি কিন্তু আগেই বলেছি তুমি রাগ করলে তোমাকে পাকা চেরির মতো লাগে, তারপরও তুমি রাগ করছো। এখন আমি যদি খেয়ে ফেলি আমার দোষ দিতে পারবে না। বলে বিধান বিথির একদম কাছে এসে পড়ল আর বিথি পিছুতে সিটে শুয়ে পড়ল। ধুর, আপনার সাথে কথা বলাই বৃথা, বলে এক ধাক্কায় বিধানকে সরিয়ে গাড়ি থেকে নেমে আসলো এবং কলেজে চলে যেতে লাগল। বিথি, শুনে যাও। কার থেকে নেমে যায় বিধান। বিধানকে দেখে সবাই থমকে গেল, কারণ বিধান বাংলাদেশের নামকরা ইয়াং বিজনেসম্যানদের মধ্যে একজন। সব দিক দিয়েই বেস্ট হওয়ায় অনেক যুবতী নারীদেরই ক্রাশ সে। কি? বিধানের কাছে এসে বলল বিথি, টেক কেয়ার, ছুটির পর আমি নিতে আসব। কোনো প্রবলেম হলে কল দিও। ওকে হো। বিথির কপালে চুমু দিয়ে রোমান্টিক ভাবে বলল। বিথি হুম বলে লজ্জায় মাথা নিচু করে। এরপর বিধান অফিসে চলে গেল। আর বিথি কলেজে ঢুকতেই সবাই প্রশ্নের ঝড় তুলে ফেলছে। সবার একটাই প্রশ্ন, বিধান কি বিথির বয়ফ্রেন্ড? কারণ বিথি বিধানের বিয়ে হুট করে হওয়ায় কলেজে কেউ জানত না বিথির বিয়ের কথা, আর সময় স্বল্পতার কারণে বিয়েতে মিডিয়া ডাকানো বা প্রেস কনফারেন্সও হয় নাই। সবার প্রশ্নের ঝড়ে বিথি কি বলবে বুঝতে পারছে না। তবে তিশা নামক একটা সুন্দরী ও অহংকারী মেয়ের কথায় বিথির রাগ তুঙ্গে উঠে গেল। বিথি বিধানকে বিয়ে করার পর চুপচাপ হয়ে গেলেও ওর রাগ আসলে সীমাহীন, যার প্রতিচ্ছবি সকালেও দেখা গিয়েছে। তিশা তাচ্ছিল্যের স্বরে বলে, আরে তোমরা সবাই কি বলছো? ওর কি বিধানের বউ হওয়ার যোগ্যতা আছে নাকি? না আছে রূপ, না আছে টাকা, হবে বিধানের টাইম পাস, এছাড়া এসব মেয়েরা আর কি হতে পারে?
বিথি ঠাস করে দিল এক থাপ্পড়। তিশা থাপ্পড় খেয়ে রাগে ফোপাচ্ছে। তিশা ফোপাতে ফোপাতে বলল, হাউ ডেয়ার ইউ। বিথি রেগে চিৎকার করে বলে, আমার ডেয়ার কতটুকু তা তোমার অজানা নয়। আর তোমার সাহস কি করে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বাজে বলার? বিধান চৌধুরীর ওয়াইফ আমি। তোমাদের মতো মেয়েরা পারে কি বড়লোক ছেলেদের সাথে সম্পর্ক থাকার গুজব ছড়ানো ছাড়া? আচ্ছা, তুমি যদি বিধানের ওয়াইফ হয়ে থাকো, গিভ আসো প্রুফ। রাইট গাইস, সবাই বলে উঠল, প্রুফ ইট, প্রুফ ইট, প্রুফ লাগিবে ওয়েট। বলে বিথি ফোন বের করে ওদের কাপাল পিক দেখালো। বুলশিট, এই সব পিক তো তুমি ওর বউ না হলেও থাকতো। আর তোমার মেকআপ কোন দিক দিয়ে বউয়ের মতো লাগছে? ডু ওয়ান থিং, বিধানকে কল করে বলো কলেজে আসতে। যদি তোমার হাজবেন্ড হয়ে থাকে এক কলেই চলে আসবে। চলবে।